আজ আমি চলেছি পাগলাখালী। এখানে যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে প্রিপারেশন চলছে প্রসাদের। পুরো পাগলা বাবা মন্দিরের চত্বর চেঞ্জ হয়ে গেছে। সামনে এই যে নতুন কংক্রিটের বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু আগে ছিল না। বাবার এই থানে এসে এখানে নাকি কেউ কখনো অভুক্ত যায় না। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পরে অবশেষে প্রসাদ পেতে চলেছি। গুড মর্নিং, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ শ্রাবণের 4র্থ সোমবার 2026। আমি এই মুহূর্তে রয়েছি হাড়ংঘাটা রেলওয়ে স্টেশনে, আর আজ আমি চলেছি পাগলাখালী। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে শ্রাবণের 4র্থ সোমবার আজ তো আমার হিসেবে মতো তারকেশ্বর যাওয়ার কথা, পাগলাখালী কেন যাচ্ছি সবটাই জানাবো এই ভিডিওতে। আগে তার জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই মুহূর্তে আমার ট্রেন রয়েছে হাড়ংঘাটা থেকে শিয়ালদহ গেদে লোকাল। ওই ট্রেনে চেপেই আমি হাড়ংঘাটা থেকে যাব মাঝদিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত। তো ট্রেন আমাদের চলে এসেছে, বেশ ইউনিক রঙের ট্রেন। চলে এলাম মাঝদিয়া। এবার এখান থেকে অটো ধরে চলে যাব পাগলাখালী। অটো ছাড়াও টোটো রয়েছে, বাট অনেকটা সময় সাপেক্ষ এবং কস্টলি। তো অটো ধরে যাব, দেখি অটোতে কেমন ভাড়া নেয়। তো অটো থেকে এই হুদা নারায়ণপুর স্কুলের পাশেই নামিয়ে দিল। আজকে দিনে অটো আর সামনে যাবে না, অল্প একটুখানি সামনে রাস্তা আছে। মাঝদিয়া স্টেশন থেকে এ পর্যন্ত 17 কিলোমিটার রাস্তা, মোটামুটি 50 মিনিটের মতো সময় লাগলো। রাস্তা কোথাও ভালো, মাঝখানে শর্টকাটে হানতে গিয়ে একবারে পুরো মাজার 12টা বাজিয়ে দিয়েছে। আর ভাড়া আগের মতন 40 টাকাই আছে। আমি এখানে না এসে শিবনিবাসে যেতে পারতাম, কিন্তু এই জায়গাটা পুরোপুরিভাবে অজপাড়াগার মধ্যে হলেও জায়গাটা আমার দারুণ লাগে। এখানে এর আগে সাইকেল নিয়ে 2-3 বার এসেছি, গাড়িতে 3-4 বার এসেছি, তারপরেও আবারও আসতে মন চাই বারবার। যার জন্য আজ আবার পুনরায় শ্রাবণের এই মুভমেন্টে চলে এলাম। আর তারকেশ্বর বা অন্যান্য শিব মন্দিরের মতন এখানেও কিন্তু অনেকে জল ঢালতে আসে। আজ সোমবারের দিন অনেকেই এখানে আসবে, অনেকে এসে চলেও গেছে। অন্যান্য দিনগুলিতে অটো কিন্তু এই পর্যন্ত চলে আসে, বাট এখন অটো এই পর্যন্ত আসছে না। প্রথম কথা, এই নদীতে জল অনেক বেশি, আর দ্বিতীয় কথা সিজনের জন্য। আর দেখো কত মানুষ চলেছে। দুটি উপায়ে এখান থেকে যাওয়া যাবে, এক হচ্ছে নৌকা, আর সামনে রয়েছে ব্রিজ। নদীতে যে পরিমাণে জল রয়েছে, একেবারে সেই বাঁশের সাঁকো বা ব্রিজ তার উপরে জল উঠে গেছে। তো অনেক লোকই কিন্তু নৌকা চেপে যাচ্ছে। আমি ব্রিজের উপর দিয়ে যাব। নৌকায় মাত্র 5 টাকা নেয়, খুব বেশি না। দেখো সামনে ব্রিজের কি কন্ডিশন। প্যান্টটাকে গুটিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে পলতা না পলদা, কি নাম। বাঁশগুলো গোল গোল করে ঘুরছে। তো দেখো একেবারে পুরো সাঁকোটার কানায় কানায় জল, যার জন্য অনেকে এরপরে চাপতেও ভয় পাচ্ছে। পেছনে তো একেবারে সাঁকোর উপরেই জল উঠে গেছে। আর ওই যে সামনে পাগলাখালী মন্দির। এই পলদা নদীতে অন্যান্য সময় কিন্তু তেমন একটা জল থাকে না, আর এখন একেবারে জলে টইটুম্বুর, বর্ষার সময় যেহেতু। শেষ করলাম বাঁশের সাঁকো। আর এখানে সাঁকো পারাপার করতে কিন্তু কোনো রকম কোনো শুল্ক দিতে হয় না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে আমি বেশ কয়েকবার এসেছি, তারপরেও বারবার এখানে আসতে মন চাই। তারকেশ্বরে পুরো ঘিঞ্জি পরিবেশ, ওখানকার পরিবেশ তো তোমরা আশা করি প্রত্যেকেই জানো। আর শিবনিবাসের যে জায়গাটা, ওটাও খুব একটা আমার ভালো লাগে না। পাগলাখালীতে একেবারে পুরো ন্যাচারাল হাওয়া সবসময়ের জন্য প্রবাহিত হয়, যার জন্য এখানে বারবার আসতে ইচ্ছে করে। চারিদিকে চাষের জমি, আর তার মাঝখানে বাবার থান।
এই জায়গাটায় মজাটাই অন্যরকম, যারা এখানে এসেছে একমাত্র তারাই জিনিসটা বুঝতে পারবে। এই যে চলে এসেছি, সামনে পাগলাখালী শিব মন্দির রয়েছে। আর আজকে যেহেতু সোমবার, তো দেখতে পাচ্ছ এখানে ছোটোখাটো মেলার মতন পরিবেশ। প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবারই এরকম মেলার মতন পরিবেশ এখানে থাকে। শুধুমাত্র মেলার মতন পরিবেশ নয়, অনেকে এখানে আসে তাদের মানত কমপ্লিট করে। এই দেখো চারিদিকে দেখতে পারবে প্রচুর দোকানপাট, আর অনেকে কিন্তু তাদের মানত কমপ্লিট করে এই সোমবার এবং বৃহস্পতিবার, এই দুদিনের মধ্যে যে কোনো একদিন এসে। আর যেহেতু বৃষ্টির সময়ে তো চারিদিকে কাদা কাদা ভাব, এই জন্য কিন্তু সেই পরিমাণটা অনেকটাই কম আছে। আর আজকের মন্দিরে প্রবেশের লাইন দেখো, যেহেতু সোমবার তারপর আবার শ্রাবণের সোমবার, তো প্রচুর মানুষ এসেছে এখানে পাগলা বাবার স্থানে পুজো দিতে। দেখো হেঁটেই চলেছি, মন্দিরটা এই গাছের গোড়ায়। এই দেখো বহুত লম্বা লাইন, বহুত লম্বা লাইন, এদিকে একটা এদিকে একটা, প্রচুর লম্বা লাইন। আর আগের থেকে এখানকার টেম্পল এরিয়া অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সামনে এই যে নতুন কংক্রিটের বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু আগে ছিল না, এখন নতুন নির্মাণ হয়েছে। আর এখানে চলছে প্রসাদ বিতরণ, প্রসাদ বিতরণের লাইন এটা। আর এখানেও কন্টিনিউয়াসলি প্রসাদ প্রিপারেশন চলছে। দেখতে পাচ্ছ পুরো পাগলা বাবা মন্দিরের চত্বর চেঞ্জ হয়ে গেছে। এইসব শেড মেড কিচ্ছু ছিল না, নতুন সব শেড লাগিয়েছে, ওদিকে নতুন বিল্ডিং বানিয়েছে। পাগলা বাবার এই মন্দির, পাগলাখালীর এই মন্দির এবার আসলে তোমরা কিন্তু চিনতেই পারবে না, পুরো পরিবর্তন হয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার, তারপরে আবার শ্রাবণের সোমবার, তো প্রচুর মানুষজন এখানে এসেছে, বাবার মাথায় জল ঢালছে, পুজো দিচ্ছে। এখানে ভাড়া বাজছে, পাশে এখানে প্রচুর পূজার সামগ্রীর দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সামনে পলদা নদী, নৌকায় করে আসলে পরে তোমরা এই ঘাটেই নামতে হবে তোমাদের। দেখো সামনেই নৌকা দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সামনেই এখানে নৌকা রয়েছে, ওই সাঁকর ওখান থেকে নৌকায় করে এই পর্যন্ত আসা যায়। এই দেখো এখানে যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে এইরকম প্রিপারেশন চলছে প্রসাদের। সোমবার বৃহস্পতিবার একদম কনফার্ম, আর বাদবাকি দিনগুলোতে হয়, তবে যারা মানত করে তারাই প্রধানত এখানকার প্রসাদগুলো বিতরণ করে থাকে। আর মন্দির কমিটির তরফ থেকে এই জায়গাটিতে প্রসাদ প্রিপারেশন হয়, তারপরে বিতরণ করা হয়। দেখো প্রচুর প্রসাদ কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেছে। 2টো নাগাদ এখানে প্রসাদ বিতরণ শুরু হবে, তার আগের থেকে কিন্তু রেডি মানে প্রস্তুতি চলছে। এদিকেও চলছে প্রসাদ প্রস্তুতি। আর যারা বাস বা বড় গাড়ি নিয়ে একেবারে মন্দিরের কাছাকাছি পৌঁছে যাবেন বলে ঠিক করছেন, তারা কৃষ্ণনগরের সাইডের থেকে আসতে পারেন। এই যে মন্দির সামনে, মন্দিরের ঠিক পেছনেই এখানে পার্কিং জোন আছে, এখানে পার্কিং করে আপনাদের সামগ্রী নিয়ে আসতে পারেন এই পর্যন্ত। দেখো বাস পর্যন্ত চলে এসেছে, অনেকে লোকাল বাস ভাড়া করে আসে, অনেকে লরি, অনেকে ট্যুরিস্ট কার, টোটো, অটো এই সমস্ত ভাড়া করে আসে, কিন্তু তারা কিন্তু ডাইরেক্ট একেবারে মন্দিরের পেছনে এই পার্কিং সেন্টার পর্যন্ত তাদের গাড়ি নিয়ে চলে আসতে পারে। এতক্ষণ যে জায়গাটা দিয়ে আসছিলাম সেটা ছিল, সেই জায়গা ছিল একেবারে নিরিবিলি শান্ত, আর এই জায়গাটা সম্পূর্ণরূপে জমজমাট, প্রচুর মানুষজন, প্রচুর গাড়ি। তবে তার সামনে এই যে নদী, এই পরিবেশটা দারুণ লাগে। নদীটা যদি পরিষ্কার থাকতো তাহলে আরও দারুণ লাগতো। তো যাই হোক, মন্দিরের ভেতরে এই মুহূর্তে প্রবেশ তো কোনো রকমের সম্ভব না, যদি ফাঁকা পাই তাহলে অবশ্যই ভেতরে পরে ঢুকে তোমাদেরকে দেখাবো। আর বাইরের থেকে প্রথমে তোমাদেরকে অল্প একটুখানি ভেতরের দৃশ্য দেখিয়ে দিই। মন্দির উন্নয়নের জন্য 20 টাকা দান করেছেন। লাইন ছাড়া কেউ মন্দির প্রাঙ্গণে প্রবেশ
সুরজিৎ দেবী মন্দির উন্নয়নের জন্য তো এই হচ্ছে বর্তমানে মন্দিরের ভিতরের পরিবেশ পরিস্থিতি। প্রচুর মানুষ মন্দিরের ভিতরে প্রবেশ করেছে পুজো দেওয়ার জন্য। আর এখানকার সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো এখানে কিন্তু কোনো পুরোহিত মশাই বা ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হয় না। এখানে ভক্তরা নিজের থেকে পুজো করেন, সে সোমবারের দিন হোক, বৃহস্পতিবারের দিন হোক, বা যেদিনই আসুক না কেন। যদি কেউ পুরোহিত মশাইকে দিয়ে পুজো করাতে চায় তাহলে ব্যাপারটা আলাদা, আদারওয়াইজ এখানে পুজো নিজের থেকেই কিন্তু করতে হয়। এই দেখো, নিজের থেকেই প্রত্যেকে জল ঢালছে। তো এখানে বর্তমানে ভেতরে প্রবেশ করা একেবারেই অসম্ভব ব্যাপার, কারণ ভীষণই লম্বা লাইন। আর এই লম্বা লাইন শেষই হওয়ার নয়, কারণ প্রচুর ভক্ত আসছে, বাবার ভক্তরা, এবং লাইনে তারা দাঁড়াচ্ছে পুজো দেওয়ার জন্য। তো আমি যেহেতু পুজো দেবো না, আমি শুধু দর্শন করতে এসেছি, বাবার থানায় এসেছি ঘুরতে। তো সেই জন্য বাইরে থেকে যতটা সম্ভব ভেতরের দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করেছি মাত্র, এবং সেটা করছিও। তো মন্দিরের ভিতরের দৃশ্য তোমাদেরকে যতটা সম্ভব দেখালাম। এখানে দেখো মন্দিরের প্রসাদের যে ডালা, সেই ডালার দোকান রয়েছে। মোটামুটি 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা বিভিন্ন মূল্যের ডালা কিন্তু এখানে বিভিন্ন দোকানগুলি থেকে পাওয়া যাচ্ছে। আর এই মেলার মধ্যে দেখো তোমরা বাদাম থেকে শুরু করে ফুচকা, আইসক্রিম, তুলসীর মালা, বাচ্চাদের খেলনা সামগ্রী দোকান, আমরা পেয়ারা মাখা, এই সমস্ত নানান খাবারের দোকান, আরও বিভিন্ন টাইপের সামগ্রী, চপ, মুড়ি, সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল এই মেলার, বিশেষ করে সোম এবং বৃহস্পতি এই 2 দিনে। আপনারা যদি না খেয়ে আসেন, ভাবছেন সকালবেলা এখানে এসে খাওয়া দাওয়া করবেন, সেই ব্যবস্থাও এখানে আছে। পুরীর দোকান, আবার সেই সাথে তো জিলিপি গরম গরম সেগুলো রয়েছে। মোটামুটি এইরকম একটা জায়গাতে যদি আপনারা একদিন ভ্রমণ করতে আসেন, তবে অবশ্যই বারটা দেখে আসবেন, সোম অথবা বৃহস্পতিবার, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আসবেন, তাহলে সুন্দর একদিনের ভ্রমণ এখানে করতে পারবেন। আর এই দেখো লাইন যত সময় যাচ্ছে আরও লম্বা হচ্ছে। এইখানে লাইন চলে এসেছে এখন। এখানে কিন্তু মোটামুটি সকাল 8টা নাগাদ থেকেই পুজো দেওয়ার কার্যক্রম শুরু হয় এবং বিকেল 4টে-5টা অবধি পুজো দেওয়ার কার্যক্রম চলে। আর আগেই বলেছি যে এখানে পুজো নিজে থেকে দিতে হয়, কেউ আপনার পুজো করিয়ে দেবে না, কোনো ব্রাহ্মণ নেই। কিন্তু তারপরেও দেখো লাইন, দেখো ওই দূরে মন্দির ওই পজিশনে, আর লাইন কোনখানে চলে এসেছে, আরও বাড়বে আশা করা যাচ্ছে, কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষ আজ এখানে আসতে, অনেকে এসে পারেনি, আবার অনেকে এসে চলেও গেছে, এটাও ঠিক। দেখো ধীরে ধীরে লাইন বাড়তেই আসে। অন্যান্য সময়ে এই স্থানগুলিতে কিন্তু যারা মানত করে এখানে প্রসাদ দেওয়ার, তারা
এই স্থানেই কিন্তু তাদের প্রসাদ বিতরণ করে নিজেরা সেবা গ্রহণ করে অথবা এখানে যারা পুজো দিতে আসে তাদেরকে সেবা দেয়। কিন্তু এখন যেহেতু বর্ষার মোমেন্ট, বৃষ্টিতে দেখতে পাচ্ছ জায়গাগুলো কাদা কাদা হয়ে আছে, তো এখন কিন্তু মন্দিরের আশেপাশে যে সমস্ত শেডগুলি রয়েছে সেই সমস্ত শেডেই সেই সমস্ত প্রসাদের প্রিপারেশান চলছে। হৃদয় করতে গেছিলেন সঞ্জয় মহোদয় 50 টাকা দান করেছেন। শ্রাবণ মাসের হৃদয় ধন্যবাদ। তো এখানে মন্দিরের ভেতরে পূজার কার্যক্রম চলছে, আর এখানে যে পাশে জায়গাটি রয়েছে এইখানে কিন্তু প্রসাদ বিতরণ হয় মন্দির কমিটির তরফ থেকে। এবং একটা কথা প্রচলিত আছে বাবার এই থানে এসে, এখানে নাকি কেউ কখনো অভুক্ত যায় না, মানে প্রত্যেকে কম হোক বেশি হোক প্রসাদ এখানে পাবেই। তো এই জায়গায় দেখো আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রসাদ দেওয়া শুরুও হতে পারে, কারণ আজকে এখানে প্রচুর মানুষকে ট্যাকেল দেওয়াটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, আর সেই জন্য হয়তো এখানে প্রসাদ বিতরণ আগের থেকেই শুরু হয়ে যেতে পারে। নচেত অন্যান্য সময় মোটামুটি 2টোর আশপাশ নাগাদ থেকে কিন্তু প্রসাদ বিতরণ এখানে শুরু হয়। তো দেখা যাক আজকে এখানে কটায় দেয়, যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই আমি এখানে প্রসাদও গ্রহণ করব। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ যত বেলা বাড়ছে তত ভিড়টা বাড়ছে। অনেকেই সকালবেলার আবহাওয়া দেখে ভেবেছিল হয়তো বৃষ্টি আসবে, তো অনেকেই আসেনি, এখন তারা ধীরে ধীরে এখানে আসছে আমার মতন করে। তো প্রায় 2 ঘন্টা ওয়েট করার পরে অবশেষে প্রসাদ পেতে চলেছি। খিচুড়ি দেখো সামনে রয়েছে, এই পাতা বিতরণ করা হয়ে গেলে এখানে খিচুড়ি দেবে। মানুষজন এখানে বড় উচ্ছৃঙ্খল, এই জন্যই প্রচণ্ড অসুবিধা হচ্ছে। দেখো কেউ সুস্থ হয়ে দাঁড়াচ্ছে না এখানে, অবস্থা দেখো। তো প্রসাদ গ্রহণের কার্যক্রম কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন সময় এসেছে ফিরে যাওয়ার। আর এখনও পুজোর জন্য এখনও লাইন দিয়ে সব পুজো দিচ্ছে। যদিও এখন লাইনটা আগের মতন আর বড় নেই, বাট লাইন এখনও আছে, এখনও পুজোর কার্যক্রম চলছে। আর প্রসাদ মোটামুটি আজকেও 2টো নাগাদই দেওয়া হলো, যতক্ষণ প্রসাদ থাকবে ততক্ষণ প্রসাদ বিতরণ করবে। তো আমি এখন সেখান থেকে ফিরে যাব। প্রসাদ গ্রহণ করলাম, ভালোই লাগলো। আর প্রসাদ গ্রহণ করতে গিয়ে আমি একটা জিনিস বুঝলাম, মানুষ যদি নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে তা প্রত্যেকে বসে হবে এখানে। বাট এখানে মানুষজন একটু উশৃঙ্খলই বেশি হয়ে যাচ্ছে, কেন জানি না, এটা করা উচিত হয় না মোটেই। তো যাই হোক, এবার সময় এসেছে ফিরে যাওয়ার। শ্রাবণের এই 4র্থ সপ্তাহে পাগলাখালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিচে জানাতে পারো। আমি তো এখানে কাটানো মোমেন্টগুলোকে বেশ ভালোভাবে উপভোগ করেছি। একটু গরম আছে, প্রচুর মানুষ যেহেতু অল্প একটু জায়গার মধ্যে। তো এখন আবার পুনরায় সেই একই যাত্রাপথ ধরে ফিরে যাবো মাঝদিয়ার দিকে। ওকে, বাই।